শুভ রবিবার বন্ধুরা। বড় বড় করে পিস করিয়ে চিকেন নিয়ে এসেছিলাম বিরিয়ানি বানাবো বলে। তো আজকে হঠাৎ করে কারোর আর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, তাই এটা দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি। এই পিসগুলো তো খুব শক্ত, লেগ পিসগুলো বাড়িতে কাটা যায় না, তো সেই জন্য এই বড় বড় পিস দিয়েই আমি রান্নাটা করছি। আর এর মধ্যে আমি শুকনো গরম মশলা ফোড়ন দিয়েছি, আর ছোটো ছোটো করে কিছুটা পেঁয়াজ কেটে আগে ভেজে নিয়েছি। তারপরে চিকেনটা এর ওপরে দিয়ে আমি এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি। আর তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু জলের মধ্যে কিছুটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে গুলে নিয়েছি। নিয়ে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষবো। আর স্বাদ মতো নুনটা এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। আর যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে, আমি আমার মতো দিয়েছি। আর এর মধ্যে এটা দিয়ে নুনটা দিয়ে একটু জলটা বেরিয়ে যাবে, তো গ্যাসটা কমিয়ে দিয়ে এটা অনেকক্ষণ থেকে কষলে, পিসগুলো তো এমনি বড় বড় আছে, একটু সময় লাগবে সেদ্ধ হতে। আর মিক্সার জারে একটা পেস্ট বানিয়েছি আমি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেস্টটার মধ্যে আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি, আর দুটো মাঝারি সাইজের টমেটো দিয়েছি, কিছুটা ধনেপাতা আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এটা কষতে থাকবো। তো এটা অনেকটাই গ্রেভি মতো হয়েছে, এটা কষতে সময় লাগবে। তো মিক্সার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বেশ ভালো করে কষতে থাকবো। মাংসের পিসগুলো তো একটু বড় বড়, এটা সেদ্ধ হতেও একটু সময় লাগবে। সেই জন্য আমি এটা 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি বাষ্পের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো 5-7 মিনিট পরে এটাকে আমি ঢাকনাটা খুলে আবারও কষতে থাকবো। আমি 2-3 বার এরকম চাপা দিয়ে দিয়ে রান্না করছি, মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এরকম দেখো গ্রেভি হয়েছে, একটা খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর খেতে, এই গ্রেভিটা দিয়ে ভাত বা রুটি খুবই ভালো লাগবে। কিন্তু আজকে আমি আলু দিয়ে বানাবো, তো আলুটা আগেই আমি ভেজে রেখেছিলাম। তো এই গ্রেভির মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সেটাও ভালো করে মশলার সাথে কষবো। আর চাপাও দিয়ে দেবো একটু, যাতে আলুটাও ভালো সেদ্ধ হয়ে যায়। তবে এটা আমি ঝোল বানাবো না, গ্রেভিই থাকবে, কিন্তু আলু দিয়ে। আলুটা দিয়েও আমি ততক্ষণ কষবো যতক্ষণ না একটু তেল ছাড়া ছাড়া হয়ে যায়, মাংসর আলুর মধ্যে যাতে মশলা সব কিছু সোয়াদটা যায়। তো তারপরে আমি অল্প জল দেবো। দেখো এরকম কষা হয়ে গেছে, আলু দিয়ে বেশ ভালো করে আমি কষে নিয়েছি, একটু তেল ছেড়ে ছেড়েও এসছে। তারপরে আমি এতে জল দেব, খুব বেশি জল দেবো না, কমই দেবো, এটা ঘন গ্রেভিই বানাবো। আলুটা সেদ্ধ হওয়ার মতো আর কি জল দিয়েছি, কম করেই। এটা আবারও একবার চাপা দিয়ে দেবো, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার গ্রেভিটা না শুকিয়েও যায়, সেই জন্য। তো এটা 5-7 মিনিট আবার চাপা দিয়ে রেখে দিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এটা 5-7 মিনিট চাপা দিয়ে রাখার পরে আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, একটা ঘন গ্রেভি হয়েছে। একদম শেষে আমি কুচানো ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম, স্বাদটা যাতে আরও একটু বেড়ে যাবে। দেখো এরকম ঘন গ্রেভি তৈরি হয়েছে। এটা দুপুরে ভাত দিয়েও খাওয়া হবে, আবার রাতেও রুটি দিয়েও ভালো লাগবে। তো এটা খুব সুন্দর খেতে হয়েছে, এটার টেস্টটা সত্যিই খুব সুন্দর হয়েছে, বাড়ির সবার খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।